গোটা কয়েকজন সাহাবী মুসলমান ইসলাম গ্রহণ করছে, এদেরকে জুলুম আর নির্যাতনের শেষ চূড়ান্ত পর্যায়ে জুলুম নির্যাতন করছে। তবে তারা ঈমান থেকে সরে দাঁড়ায়, ঈমান থেকে কি ভাই সরে দাঁড়ায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, নবী আলাইহিস সালামের আশিক ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শোয়ায় রাখা হয়েছে, বুকের উপরে আবার পাথর চাপা দিত। এরপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আহাদ আহাদ শব্দ বের হইত। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়, এই শব্দটাই বের হইত। কাফের মুশরিকরা বলতো যে না, লাত উজ্জার কথা বলো, লাত উজ্জার কথা বলো, আল্লাহর কথা বলবো না, মুহাম্মাদের কথা বলবো না, বললে পরে শাস্তি হবে। শাস্তি কি শাস্তি দেবা? শেষমেশ মৃত্যু হয়ে যাবে, তবু মুহাম্মাদের ভালোবাসা দিল থেকে যাবে না। তবু আল্লাহ পাক যে এক অদ্বিতীয়, এই কথাই মুখ দিয়ে বের হবে, দ্বিতীয় কোনো শব্দ মুখ থেকে বের হবে না। এরা ছিলেন সাহাবী। আর আমরা একটা যদি গাড়ির টায়ার বাস্ট হয়ে যায়, আরে বাপরে, দৌড় কারে করে, কেউ কাউরে খুঁজে পায় না, কঠিন অবস্থা। এগুলো আমাদের ঈমান, তাই না ভাই? এই জন্য ওই জামানায় কাফের মুশরিকরা খুব কষ্ট দিয়েছে, খুবই কষ্ট দিয়েছে। কাফের মুশরিকদের ব্যাপারে আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে বলতেছেন, কাফের মুশরিকদের বিভিন্ন প্রকারের আলোচনা করার পর আল্লাহ পাক বলতেছেন কি, নবী আলাইহিস সালামকে বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ পাক বলতেছেন, আরে কাফের মুশরিকরা যা মনে করে করুক, ঈমান আনে আনুক, না আনে না আনুক, এদের যা ইচ্ছে তাই করুক, আপনি ওইদিকে ভ্রুক্ষেপ করেন না, দরকার নাই। আপনি কি করেন? আপনি আল্লাহ পাকের ইবাদতে মাশগুল হন। এত চিন্তা ভাবনা করার দরকার নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলছে, আমার হাবিব, এত চিন্তা ফিকির করার দরকার নাই। কে ঈমান আনলো কে আনলো না, আপনি জোর করে কাউকে ঈমান আনাইতে পারবেন না। আপনি আপনার রবের ইবাদতে আপনি মশগুল হন, সব বাদ দেন, আপনার রবের দিকে আপনি ফিরে, মানে রবের ইবাদতে মশগুল হয়ে যান। আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে ওই সময় কাফের মুশরিকদের জুলুম নির্যাতন বিভিন্ন প্রকারের চক্রান্ত আল্লাহ পাক বলছেন বাদ দেন, ওগুলো আপনি আপনার ইবাদতে মশগুল হন। সর্বোপরি কথা হলো, জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহ পাককে ভোলা যাবে না। যে কোনো পরিস্থিতির সম্মুখীন আপনি আমি হই না কেন, যে কোনো পরিস্থিতি সামনে আসুক না কেন, আপনি আপনার রবকে ভুলতে পারবেন, রবকে স্মরণ রাখতে হবে। দুনিয়ার সব ভুলে গেলে কোনো অসুবিধা নাই, যদি রবকে স্মরণ রাখেন।